হিমহিম ঠান্ডায় বছরের প্রথমে আশা করি সবাই ভালো আছেন। ফুলকপি দিয়ে সম্পূর্ণ দুই রকম স্বাদের খাবার তৈরি করব। একটা হলো ফুলকপির পাকোড়া, আরেকটা হলো ফুলকপির ডাঁটা দিয়ে টিক্কা কাবাব। দুটি খাবারই সম্পূর্ণ আলাদা স্বাদের। ফুলকপির ডাঁটাগুলো কুচি করে লবণ দিয়ে ভাপিয়ে নেই, মুরগির গোশত কুচি করে সিদ্ধ করে নেই। প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিলাম, সাথে দিলাম গোলমরিচের গুঁড়া আর সামান্য টেস্টিং সল্ট, কিছু কাঁচা পেঁয়াজ, কিছু ভাজা পেঁয়াজ এবং কুচি করে রাখা মুরগির গোশতগুলো দিয়ে খুব সুন্দর করে যত্ন করে মাখিয়ে যেন প্রত্যেকটি উপকরণ একটি অপরের সাথে খুব সুন্দর করে মিশে যায়। সব কিছু মেখে এবার কিছু কুচি করা ধনিয়া পাতা দিলাম। এবার আন্দাজ করে বেসন গুঁড়া দিয়ে দিই। ফুলকপির ডাঁটাগুলো দেখুন কিভাবে মিশে গেল, খুব সুন্দর মিশে গিয়েছে। আমি কিন্তু সব উপকরণগুলো হাতে কচলে ডলে মেখে মিশিয়ে নিয়েছি। ঘন্টাখানেক রেস্টে রেখে পছন্দ মতো শেপ দিয়ে ভেজে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার আসছে, দেখুন কি সুন্দর লাগছে। হয়ে গেল আমার টিক্কা কাবাব। কনকনে ঠান্ডায় গরম গরম পাকোড়া খেতে ভালোই লাগবে। ফুলকপিকে ছোট ছোট টুকরো করে পানিতে সিদ্ধ করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল। এবার পানিটা ঝরিয়ে নিলাম। বেসন মেখে নিচ্ছি। বেসনের সাথে সমপরিমাণ ময়দা, চালের গুঁড়া, কিছুটা কালোজিরা এবং আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। কিছুটা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিলাম। দেখুন কি সুন্দর ডো তৈরি হয়েছে। ফুলকপিগুলো ডোতে ডুবিয়ে তেলে ভেজে নেই। আমি কিন্তু ডুবো তেলে ভাজিনি, আপনি আপনার পছন্দ মতো তেল দিয়ে ভেজে নিতে পারবেন। দুই রকমের খাবার তৈরি হলো। একটা হলো ফুলকপি দিয়ে পাকোড়া, আরেকটা হলো ফুলকপির ডাঁটা দিয়ে টিক্কা কাবাব। দুটো খাবারই সম্পূর্ণ আলাদা স্বাদের হয়েছে। ঝালটা আমি খুব কম দিয়েছি, কারণ পরিবারের ছোট বড় সবাই খাবে। সবাই খুব মজা করে খাচ্ছে। একটা ফুলকপি দিয়ে দুই রকম স্বাদের দুটি ভিন্ন খাবার তৈরি হলো।